আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো এবং সুস্থ আছি। অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আসলে এই লিপন আর্ট নিয়ে আপনাদের অনেকের অনেক বেশি প্রশ্ন ছিল। তো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারিনি। চলুন দিয়ে দেই। জিজ্ঞাসা করেছেন অনেকেই যে লিপন আর্টের জন্য কোন ক্লে ব্যবহার করতে হয়। মূলত লিপন আর্টের জন্য এই মোল্ডেড ক্লেটা ব্যবহার করতে হয়। একজন জিজ্ঞাসা করেছিলেন টাইলসের জয়েন্টের জন্য যে পুট্টি পাউডারটা পাওয়া যায়, মানে আমার হাতে যেটা আছে সাদা কালার, সেইটা ইউজ করা যাবে কি না। না, সেটা ইউজ করা যাবে না। আপনারা যদি মোল্ডেড ক্লেটা না পান সেক্ষেত্রে আপনারা এমসিল নামের এই ক্লেটা ইউজ করতে পারবেন। এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। এটাও একই রকম, কিন্তু এই পাউডারটা ব্যবহার করা যাবে না, টাইলসের যে পাউডারটা। তারপরে অনেকের প্রশ্ন ছিল যে আমি কি পাউডার ইউজ করেছি, যে এখন যে পাউডারটা ঢাললাম। তো এই যে এমসিল বলেন আর মোল্ডেড ক্লের ভিতরে কিন্তু দুইটা অংশ থাকে, হার্ডনার এবং সফটনার। এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ এই দুটো মিক্স করার সময় হাতে খুব লেগে যায়। এজন্য আপনি যে কোনো ধরনের, বাসায় থাকা যে কোনো ধরনের পাউডার আপনি ব্যবহার করতে পারেন। আমার বাসায় 3টা পাউডার ছিল, আমি 3টা পাউডারই দেখিয়ে দিলাম। এই ধরনের শরীরে লাগানো যে কোনো পাউডারই আপনি ব্যবহার করতে পারবেন। আর একজনের প্রশ্ন ছিল যে আপু, শুকিয়ে যাওয়ার পর ক্লেটা কেন চিকন হয়ে যায়। সেটার কারণ হচ্ছে যখন আপনি হার্ডনার এবং সফটনার এই দুটোকে খুব ভালো করে মিক্স করবেন না, তখন আপনার ক্লেটা শুকিয়ে যাওয়ার পরে চিকন হয়ে যাবে। আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুবই ভালোভাবে কিন্তু আমি ক্লে দুটা মিক্স করে নিচ্ছি। আর হাতে যেন না লাগে এই জন্যই আপনি একটু করে বারবার পাউডার লাগিয়ে নেবেন। অনেকটা রুটি বানানোর মতো। রুটি বানানোর সময় কিন্তু যদি আটার মাখানোটা আমাদের নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বারবার আটা নিয়ে নিই শুকনো, যেন এটা হাতের লেগে না যায়, সেরকমই। আর একজনের না কয়েকজনের প্রশ্ন ছিল যে আপু, এখানে আমি কি অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমি কিন্তু ফেব্রিক কালার দিয়ে করেছি। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারবেন, বা এই ফেব্রিক্স এর যে কালারটা সেটাও ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, আপনার মন মতোই আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু এই ফেব্রিকের কালারের প্রাইসটা কম, এই জন্য আমি সেটা দিয়ে দেখিয়ে দিয়েছি, আর আমার কাছে ছিল সেই জন্য। আর আমি যে বার্নিশটা রং করার পরে এই বার্নিশটা ব্যবহার করেছি, এটা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন ছিল যে আপু, কোন বার্নিশটা আপনি ব্যবহার করেছেন। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে বার্নিশটা তখন দেখাইনি। দুই ধরনের বার্নিশ ব্যবহার করা যায়, একটা হচ্ছে স্প্রে, একটা লিকুইড। এটা হচ্ছে স্প্রে বার্নিশটা। এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন রং করার পরে, মিরর লাগানোর আগে। রং করার পরে একটু ঝাঁকিয়ে নেবেন স্প্রে করার আগে, এবং দূর থেকে এভাবে একটু স্প্রে করে নেবেন। আপনার যেটা সুবিধা হয়, আপনার বাসার দোকানের কাছে যেটা পাওয়া যাবে সেটাই আপনি কিনে নেবেন। আর এটা হচ্ছে লিকুইডটা। মার্টের এই অ্যাক্রিলিক গ্লোসটা বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো কয়েক ফোঁটা দিয়ে তুলির সাহায্যে আপনি ভালোভাবে, যেভাবে আমি দেখিয়েছিলাম বার্নিশ করা, সেভাবে লাগিয়ে দিতে পারবেন। তো আপনাদের কাছে সহজ করে দিলাম। আপনাদের যেটা হাতের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন সেই বার্নিশকে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই মিররগুলো কোথায় পাবো। আপনার আশেপাশের যে চুমকি পুঁথি পাওয়া যায় সেই দোকানগুলোতেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। অনেকে জিজ্ঞাসা করেছেন পিছনে বোর্ডে কি লাগিয়েছি, কিভাবে লাগিয়েছি। এই যে আমি যেটা লাগিয়েছি এটা হার্ডওয়্যারের দোকানে পেয়েছিলাম, ওখানে গিয়ে আপনি এটার স্ক্রিনশট নিয়ে রাখেন, ছবি দেখাবেন। আমি এটা ক্লের মাধ্যমে লাগিয়েছি, এমসিলের মাধ্যমে। আপনারা চাইলে এই ধরনের যে চারকোনা এমডিএফের কাটআউট পাওয়া যায়, এটাও সুপার গ্লু দিয়ে এই বোর্ডের মধ্যে লাগিয়ে দিতে পারেন। আপনাদের কাছে যেটা আপনারা পাবেন অ্যাভেলেবেল সেটা আপনারা নিয়ে নেবেন। আর আমি যে হুকটা লাগিয়েছি এটা আজকের ভিডিওতে দেখাবো না, ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি পিছনে কিভাবে এই হুকটা লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। অনেকেই জিজ্ঞাসা করেছেন বোর্ড ক্লে এগুলো কোথায় কিনতে পাবো। আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে শহরে যাবেন, শহরের যে কোনো চুমকি পুঁথির দোকানগুলোতে, তারপর হার্ডওয়্যারের দোকানগুলোতে আপনি বোর্ড ক্লে এই যে হুকগুলো আছে এগুলো কিনতে পাবেন। চুমকি পুঁথিরগুলো দোকানগুলোতে ক্লে কিনতে পারবেন, রং কিনতে পারবেন। আর যদি একান্তই না পান সেক্ষেত্রে অনলাইন তো আছেই, এখন তো অনলাইন শপিং সবাই করে, অনলাইনে অ্যাভেলেবেল এই সব জিনিসগুলো কিনতে পাওয়া যায়। A to Z
আর অনেকে জিজ্ঞাসা করেছেন সুপার ক্লে দিয়ে এই কাজটা হবে কি না। সুপার ক্লে দিয়ে এই কাজটা হবে না, কারণ এই কাজের যে ফিনিশিং, যত সুন্দরভাবে এটা শক্ত হয়ে আছে, এগুলো বানানোর অলরেডি আমার 2 বছর পার হয়ে গেছে। এখনও দেখেন কত শক্ত, মজবুত, সুন্দর, চকচকে আছে। যেহেতু এগুলো বোর্ডের উপরে করা, এগুলো মজবুত এবং শক্তিশালী। আরও কয়েক বছর পর্যন্ত এগুলো ভালোভাবে চলবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি সুপার ক্লে দিয়ে করেন, সুপার ক্লেটা কিন্তু খুবই শুকানোর পরে ভেঙে যায়, কেমন যেন হয়ে থাকে, সেটা আপনারাও জানেন। নর্মাল ফুল বানানোর জন্য হয়তো ঠিক আছে, কিন্তু লিপন আর্টের জন্য সুপার ক্লে একদমই ঠিক নয়। একজন জিজ্ঞাসা করেছেন যে ফার্নিচারে যে বার্নিশ ইউজ করা হয় সেটা ইউজ করতে পারবেন কি না। না, সেটা ইউজ করতে পারবেন না, তাহলে হলুদ হলুদ একটা ভাব চলে আসবে। আমি আপনাদের সবচেয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে করে যাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় আমাকে মনে রাখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।